নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আরজি করে ঘটনার প্রতিবাদে কংগ্রেসের মিছিল। কংগ্রেস এই প্রতিবাদে পথে নামছে। এর আগেও যদিও বা আমরা দেখেছিলাম যে অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে পথে নেমেছিল কংগ্রেস আরজি করে যে নারকীয় ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে। আজকে মিছিল করবে কংগ্রেসের পক্ষ থেকে। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সত্য, কংগ্রেসের মিছিল কোথা থেকে কোথা পর্যন্ত যাবে এবং কি তাদের দাবি? দেখো, আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদ মিছিল প্রদেশ কংগ্রেস নেতৃত্বের। শুধুমাত্র প্রদেশ কংগ্রেস নেতৃত্ব নয়, জেলা থেকেও, মুর্শিদাবাদ থেকে, জঙ্গিপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই কলেজ স্কোয়ারে কংগ্রেস কর্মী সমর্থকরা এসে জমায়েত করেছেন এবং সরাসরি তারা চাইছেন যে আরজি করের ঘটনায় দোষী যারা, সেই দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে এবং সেই ন্যায় বিচারের দাবি কিন্তু থাকছে কংগ্রেস কর্মী সমর্থকদের। দূর দূরান্ত থেকে যারা এসছেন তারা ইতিমধ্যেই জমায়েত করছেন। কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়ে শ্যামবাজার পর্যন্ত যাবে এবং এই মিছিলের পুরোভাগে থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আরজি করের ন্যায় বিচারের দাবি এর আগেও কংগ্রেসের তরফ থেকে বারবার জানানো হয়েছে। রাহুল গান্ধী এর প্রতিবাদ করেছেন, এক্স স্যান্ডেলে প্রিয়াঙ্কা গান্ধী বদ্রা। প্রদেশ কংগ্রেস নেতৃত্বের আজকের এই মিছিল কি দাবি থাকছে, ইতিমধ্যেই টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। একটাই দাবি, বাংলার মানুষের নিরাপত্তা চাই এবং সঠিক তদন্ত হোক। সিবিআই যে কথায় কথায় বলে নরেন্দ্র মোদীর ইশারাতে দিদিকে বাঁচানোর জন্য যে সব তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে বলে আমরা তদন্ত শেষ করতে পারছি না। সিবিআইকে আমাদের আবেদন, সিবিআই এর প্রতি, যে মেয়েটি ধর্ষিতা হয়ে খুন হয়েছে তাকেও নিজের ঘরের মেয়ে ভাবুন। অসত্য কথা বাংলার মানুষকে বোঝাতে সিবিআইও সিদ্ধহস্ত হয়ে গেছে, তাদের কিছু করার নেই, কারণ ইশারা আসে। একদমই সত্য। অর্থাৎ কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ঘটনার তদন্ত যে সিবিআই করছে সেই সিবিআই তদন্ত নিয়েও তারা প্রশ্ন তুলছেন। নিজের ঘরের মেয়ে ভেবে সঠিকভাবে সততার সঙ্গে তদন্ত করুন। আর ওই সন্দীপ ঘোষ বাংলার শাসক দলের সঙ্গে হাত মিলিয়ে যে কুকর্ম করেছে তার বিরুদ্ধে বাংলার মানুষ আজকে গর্জে উঠেছে। এখনো সিবিআই তাকে গ্রেপ্তার করেনি কেন সেটা আমরা জানতে চাই। আমরা সন্দীপ ঘোষের গ্রেপ্তারের দাবি করছি, তদন্তের দাবি করছি এবং সেই তদন্তের জন্যে আমরা আজকে অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে আগামীর পথে এগিয়ে যাচ্ছি। বাংলার ওই ঘরের মেয়ের আমরা নিরপেক্ষ তদন্ত চাই, নিরাপত্তা চাই, জাস্টিস চাই। তাই সেই জাস্টিসের দাবিতেই কিন্তু কংগ্রেসের নেতৃত্ব তারা ইতিমধ্যেই এসে সামিল হয়েছেন। মনোজ চক্রবর্তী রয়েছেন কংগ্রেস নেতা। মনোজ দা, এর আগেও আমরা দেখেছি যে প্রতিবাদ জানানো হয়েছিল কংগ্রেসের তরফে, আজকে সরাসরি রাজপথে কংগ্রেসের মিছিল। কি বলবেন, কি চাইছেন? গোটা বাংলা নয়, ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের মানুষ, আমার ঘরের মেয়ে বোন যেভাবে 36 ঘন্টা ডিউটি করার পর তাকে ধর্ষণ করে, খুন করে এবং সূর্য সানসেটের পরে, সূর্য ডোবার পরে তার পোস্টমর্টম করে তার ডেথের যে বার্নিং ঘাটে তার মা বাবা সই করানো হয়নি, জোর করে নিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ওখান থেকেই তথ্য প্রমাণের লোপাট করা হয়েছে এবং রাতারাতি ঘর ভাঙা হয়েছে। এই সন্দীপ ঘোষকে 4 ঘন্টার ভেতরে নাকের ডগায় ন্যাশনাল মেডিকেল কলেজে তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে প্রাইজ পোস্ট দিয়ে। অতএব তাই সবটা ভ্রষ্টাচার, সবটা মনুষ্যত্বহীন এবং তাই বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি একদিন জাস্টিস চাইতেন আর আজকে আপনি জাস্টিস দিচ্ছেন না। গোটা বাংলার মানুষ আজকে ছিচিক্কারি করছে। তাই আপনাকে বলবো, আপনার স্বাস্থ্য দপ্তর এবং আপনার পুলিশ দপ্তর ব্যর্থ, আপনি স্বাস্থ্য আর পুলিশ দপ্তর থেকে পদত্যাগ করুন। আপনাকে মুখ্যমন্ত্রী ছাড়তে বলছি না, আপনি ছাড়বেনও না, তার কারণ
মনোজদা, গোটাটাই তো এখন সিবিআই তদন্ত করছে এবং সিবিআই তদন্ত তো কোর্টের নির্দেশে হচ্ছে। গোটা সিবিআই তদন্ত করছে তো কি হয়েছে? তার আগে তো তথ্য লোপাটের সিবিআই জমা দিয়েছে সুপ্রিম কোর্টে। অতএব তাই তথ্য লোপাটের যদি কেস হয়, সিবিআইকে সেই জায়গায় অ্যাক্ট করতে হবে এবং দিদি আর মোদির সেটিং যেন না হয়ে যায়। সিবিআই যাতে প্রকৃত দোষীদের যাতে চিহ্নিত করে এবং তাদের শাস্তি দেয় একদমই সেই দাবিতে একদমই সত্য। অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের নজর থাকবে এই মিছিলের দিকে। কলেজ স্কয়ার থেকে প্রদেশ কংগ্রেসের সেই মিছিল, আরজি করে ঘটনার প্রতিবাদে এই মিছিল, এবং অতি অবশ্যই তারা চাইছেন যে বা যারা এই সঙ্গে যুক্ত রয়েছেন দোষীদের উপযুক্ত শাস্তি হোক এবং দোষীদেরকে চিহ্নিত করুক সিবিআই।